বাজার ভালো গেলে ভালো দুইটা পয়সা পাবো। দুটা পয়সা পাবেন। আচ্ছা, এই দুটাতে যদি ভালো পয়সা পান, তাহলে কি বিদেশ না দিয়ে গরু পালবেন? না, এই কিছু বিশ্বাস জানাইছে তো যাইতেই হবে। যাইতেই হবে। যাইতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বিদেশ উঠছে মনে যাইতেই হবে। যাইতে হবে। আর আটকানো যাবে না। না, যদি এখন তো আবার যত বদ্ধ করে দিছে, যদি চালু করে তো যাইতে হবে। না হলে কিছু দুইটা পাচ্ছি, সামনে লম 6টা। আচ্ছা, মানে সারি লম আর কি। যাওয়া না হলে সামনে 6টা নেবেন। 6টা লম এই কোরবানি অন 3টা আছে, 6টা লম। ও এখন 3টা আছে, আরেকটা আছে ওই দূরে। ওই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। আর মাঝখানে দেখতে পাচ্ছি চমৎকার আরেকজন মানুষ, হাসি খুশি লাজুক টাইপের একজন প্রবাসী ভাই। সে দেশে এসে গরু পালতেছেন। তো গরু লালন পালন করে কেমন আছেন? আবার শুনলাম যে আবার সে প্রবাসে দৌড় দেবেন, উড়াল দেবেন। কেন সেই এই সুন্দর দুটি গরু রেখে বা পরিবার রেখে আবার প্রবাসে কেন যাবেন, আমরা জানবো তার কাছ থেকে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছি ভাই, ভালো। কি নাম আপনার? আনোয়ার। আনোয়ার ভাই, এই সারাক্ষণ কি মুখে হাসি লাগিয়ে থাকে? কি করে ভাই? হ্যাঁ না ভাই, সারাক্ষণ কাদের মুখে হাসি থাকে জানেন তো? হ্যাঁ, কারা বলেন তো? আমরা তো ভাই আর কি করবো আমরা। না, যারা সুখী মানুষ। সুখী তো ভাই, দুইটা গরু আছে মানে এই আর কোনো কাজ কাম নাই। আরেক ধরনের মানুষের মুখে হাসি থাকে যারা সারাক্ষণ প্রেম করে। আচ্ছা, না প্রেম খালি মেয়ে মানুষের সাথে না তো কিন্তু ভাই, এই যে গরু বাছুর সবার সাথে কিন্তু প্রেম করা যায়। আচ্ছা, আপনি প্রবাসে ছিলেন নাকি? কুয়েত ছিলাম। কুয়েত কত বছর? 14 বছর কুয়েত সৌদি মিলা। কবে আসলেন? আই তো 9 বছর আছে ভাই। 9 বছর হয়ে গেছে। আসার পর কি করলেন? এই যে গাভি কিনছিলাম, গাভি শান্তি পাইনি, কিনছি আবার ষাঁড় গরু। ও, গাভি কিনছিলেন, গাভিতে শান্তি পান নাই, আবার ষাঁড় গরু পালতেছেন। আবার ষাঁড় পালতেছি। তার মানে গাভি ছেড়ে দিয়ে ষাঁড় গরু পালতেছেন কতদিন হলো? এই যে 6 মাস। 6 মাস। না, এই প্রথম ষাঁড় গরু নাকি? প্রথম। এই প্রথম। আচ্ছা, গাভিতে শান্তি পেলেন না কেন বলেন তো? ওই দুধ বিকে কম, কোনা বসে দাম বেশি, সেই জন্য ওই জন্য গাভি ছেড়ে দিয়েছে। কিন্তু গরুতে কি কোনো লাভ হয়নি আসলে? না, গাই গরু বাইরে শান্তি নেই। শান্তি নাই না, ওই জন্য মানে ক্ষোভে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কষ্টে। আবার সমুদ্রে ভিসা দিছি ইটালিতে, ইনশাআল্লাহ চলে যাবো। আবার ইটালিতে চলে যাবেন? কিন্তু দেশে গরু লালন পালন করলে ভালো থাকা যেত না না? ভাই, হ্যাঁ? শান্তি পাইনি। শান্তি পান না? কিন্তু অনেকে কিন্তু প্রবাস থেকে এসে গরু পেলে, যাদের টাকা ক্যাশ কেবল বেশি আছে তারা পাইলে শান্তি আছে, আমার তো ক্যাশ কেবল নাই। ক্যাশ নাই। আচ্ছা, এই বিল্ডিং মিল্ডিং করে চালান শেষ। বিল্ডিং করে চালান শেষ হয়ে গেছে, ক্যাশ নাই, তারপরে তো ভাই মুখে অনেক হাসি। আপনার ভেতরে কোনো কষ্ট নাই, যা বোঝা যাচ্ছে আপনার হাসি দেখে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে সত্যি ইটালি চলে যাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ইটালি যা গরু বাছুর বা ভাবিকে রেখে থাকতে পারবেন? ইনশাআল্লাহ থাকতে পারবো। হ্যাঁ, পারবো। পারবেন? ভাবি কিন্তু থাকতে পারবে না, এখনই কিন্তু চলে যাবো। এখনই কান্না করতেছে দেখেন। ওই ভাগনার বিষয় আছে। ও, ভাগ্নের বিষয় আছে, চলে যাবেন। আচ্ছা, তো এই যে গরু দুটো সুন্দর চমৎকার যে গরু দুটো দেখতে পাচ্ছি, কুরবানি উপলক্ষে লালন পালন করতেছেন। এই কুরবানিতে এই দুটি গরু নিয়ে কি স্বপ্ন দেখতেছেন আপনি? স্বপ্নকে যদি বাজার ভালো যাতে আর কি। বাজার ভালো গেলে ভালো দুইটা পয়সা পাবো। দুটা পয়সা পাবেন। আচ্ছা, এই দুটাতে যদি ভালো পয়সা পান, তাহলে কি বিদেশ না দিয়ে গরু পালবেন? না, এই কিছু বিশ্বাস জানাইছে তো যাইতেই হবে। যাইতেই হবে। আচ্ছা আচ্ছা, মানে বিদেশ উঠছে মনে যাইতেই হবে। আর আটকানো যাবে না। না, যদি এখন তো আবার যত বদ্ধ করে দিছে, যদি চালু করে তো যাইতে হবে। না হলে কিছু দুইটা পাচ্ছি, সামনে লম 6টা। আচ্ছা, সারি লম আর কি। যাওয়া না হলে সামনে 6টা নেবেন। 6টা লম এই কোরবানি অন 3টা আছে, 6টা লম। ও এখন 3টা আছে, আরেকটা আছে ওই দূরে। ওই যে ছোট দেখে এটা এদিকে রাখি না, এটা মানে ওটা কি কুরবানির উপযোগ্য হয়েছে? ওটা চলবে ইনশাআল্লাহ, যদি জিঞ্জিরা নিয়ে চলতে পারে। কত টান পড়লে লয়ে যায়, টান না পড়ে থাকবো। আচ্ছা, টান পড়লে নিয়ে যাবে। আচ্ছা, আমরা এই যে কি খাবার দিচ্ছেন কি গরুগুলোকে? এই যে জাম্বু ঘাস। জাম্বু ঘাস, আর কি খাওয়ান? কোরা বসি। গুড়া বসি, সাথে আর কি দেন? এই যে আছে, এই যে বুটা বুঝে আছে, গম সাইড আছে, যাও আছে। আচ্ছা, তা আপনি আশাবাদী কিনা আপনার এই দুইটা গরু নিয়ে কুরবানিতে? আশাবাদী, ইনশাআল্লাহ কম বেশি তো আসবেই। কম বেশি আসবে। আচ্ছা, আমরা এই যে গরুটা দেখতেছি দেশি গরু, এটা কেমন আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে? 2.5 মণ 3.5 মণ হতে পারে। 3.5 মণ, তাই তো? কেমন দাম আশা করতেছেন এটা? দাম তো আশা করছি ওইটা 1,20,000 টাকা। 1,20,000। আচ্ছা, আর এটা 30-35। আচ্ছা, এটার ওয়েট কতটুকু হতে পারে? এটা 3 মণ উপরে। 3 মণের উপরে হবে না?
এটা 31-35 হুম মানে চাওয়া। হুম। আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরু দুটো বিক্রি করে আবার তিনি উড়াল দেবেন প্রবাসে। একটু এদিক যাবেন ভাই। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি মনে করতেছেন যে প্রবাসে গেলে আবার সুখ ফিরে আসবে? দেখি আল্লাহ যদি কপাল থাকে ফিরে আসতে পারে, না আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক আর বাড়াবো না, একটু ভাই ওই সাইডটা যান আপনি। কেউ যদি আপনার এই সুন্দর দুটি গরু কেউ ভিডিও দেখে নিতে আসতে চায় কিভাবে আসবে? এই যে ঠিকানা দিলে আসবে। ঠিকানাটা বলেন একটু। যে বাগাসুর চল বাগাসুর মাদ্রাসার লগে নাম হলো বাগাসুর আনোয়ার মোড়ল। মাদ্রাসার সঙ্গে। আচ্ছা এসে কি বলবে? আনোয়ার মোড়ল নাম করলে এত বাড়ি দেখা দিব। আনোয়ার মোড়ল। ফোন নাম্বারটা বলা যাবে? ওইটা ওই আমি মস্ত নাই। 01 হ্যাঁ 88 1 366 469। আরেকবার বলেন। কত দেখি আমার 0199 01881 1। হ্যাঁ 666 হ্যাঁ 469। আচ্ছা বলবে না কিন্তু পাশে থেকে ফোন নাম্বার ঠিকই বলে দিয়েছে। তো ঠিক আছে আনোয়ার ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।